নমস্কার সবাইকে, নলেজ জার্মিনেশনের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, পড়াশোনা করছো। এর আগে আমরা চ্যানেলে যে টপিক নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে ব্লাড কোয়াগুলেশন, অর্থাৎ রক্ততঞ্চন, তার বেসিক পাথওয়ে এবং মেন পাথওয়ে, এবং তার সাথে রক্ততঞ্চন সম্পর্কে এনসিইআরটি বাংলা এবং ইংরেজি বই কি লেখা আছে সেইটা আমরা ডিটেলসে আলোচনা করেছি, তোমরা দেখে নিও। এবং আজকে আমরা যে টপিকটা শুরু করছি সেটা হচ্ছে লিম্ফেটিক সিস্টেম, অর্থাৎ লসিকা এবং লসিকা তন্ত্র, এছাড়া কলা, রস বা টিস্যু ফ্লুইড নিয়েও আমরা আলোচনা করব। একটা ভিডিও কিংবা দুটো ভিডিও এর মধ্যে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। এছাড়াও শর্ট সেগমেন্টে আমরা কিন্তু এই টপিক নিয়ে অলরেডি একটা দুটো ভিডিও ছেড়েছি, কিভাবে লসিকা তন্ত্র আঁকতে হয়, কিভাবে লসিকা তন্ত্র এবং কলা কোষ এবং কোষের সাথে সম্পর্কটা কি এবং কিভাবে এরা আলাদা হচ্ছে। যাই হোক, আজকে এই ভিডিওতে আমরা ডিটেলসে পড়তে শুরু করব এবং আমরা আস্তে আস্তে বুঝবো যে রক্ত, লসিকা এবং কলা, রস, এরা তিনটে যে সম্পূর্ণ আলাদা। বায়োলজি এর ডেপথে যে এই তিনটে জিনিস যে এক না এবং তাদের আলাদা আলাদা কাজ আছে, সেই ডেপথে আমরা বুঝবার চেষ্টা করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। ঠিক আছে, প্রথমেই বলি যে আমরা রক্তকে অনেকদিন ধরেই চিনি, তাই তো? আমরা অনেকদিন ধরে রক্তকে চিনি। আজকে যেটা আমরা নতুন চিনবার চেষ্টা করব সেটা হচ্ছে লসিকা। আরেকটা যেটাকে আমরা ধরি না, বা অনেক সময় আমাদের মাইন্ড থেকে আমরা লসিকার মধ্যেই যাকে ধরা হয়ে যায়, সেটা হচ্ছে কলা, রস। একে টিস্যু ফ্লুইডও বলা হয়। ঠিক আছে, এই মেজর তিনটে জিনিসকে আমরা আজকে তছনছ করে দেখব যে কোনটা কি, কার ভিতরে কি আছে, আদৌ এরা সব একই জিনিস কি আলাদা আলাদা জিনিস। দেখো, বহু শুরুতে আমরা কিন্তু রক্ত কি জিনিস, রক্ত সম্পর্কে কিন্তু আইডিয়া আমাদের ক্লাস 5-6 এই থেকে শুরু হয়েছে। মোটামুটি আস্তে আস্তে আমাদের আরো প্রখর হয়েছে রক্ত কি জিনিস। রক্ত, যদি লেটস সাপোজ এটা একটা যদি হিউম্যান বডি হয়, ঠিক আছে, এটা একটা হিউম্যান বডি, ঠিক আছে। তো এই হিউম্যান বডিটা এর যে খাবার খাওয়া থেকে শুরু করে, ঠিক আছে, সমস্ত কিছু নিউট্রিশন ইত্যাদি খাবার তো মুখ দিয়ে খাচ্ছি, পৌঁছাচ্ছে পেটে, এবং কিন্তু কাজ তো তার সমস্ত, যখন তার গ্রোথ হচ্ছে হাতেও হচ্ছে, পুষ্টি পৌঁছাচ্ছে হাতেও পৌঁছাচ্ছে। যদি একটা ছোট শিশুর কথা ভাবি, যদি আমরা একটা ছোট শিশুর কথা ভাবি, ঠিক আছে, সদ্যজাত শিশুর কথা ভাবি, যে তার ক্ষেত্রে তো খাবার খাচ্ছি, খাবার যাচ্ছে পেটে, কিন্তু সারা শরীরের গ্রোথ কিভাবে হচ্ছে? তার মানে সারা শরীরে আমার খাবারটা পৌঁছায়। তো পৌঁছায় কিসের মাধ্যমে? আমরা আগেই জানি, রক্তের মাধ্যমে। রক্ত কি? রক্ত এক ধরনের তরল। রক্ত কি তাহলে? রক্ত এক ধরনের তরল। এই রক্ত বা এই তরল কেমন দেখতে হয়? আমাদের ক্ষেত্রে লাল রঙের দেখতে হয়, অন্য প্রাণীদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তার কালার তার পিগমেন্ট অনুযায়ী পরিবর্তনও হয়েছে, কোথাও নীলাভ, কোথাও সবুজ, এই ধরনেরও হয়েছে। বাট আমরা এখন মেজরলি কথা বলবো রেড কালারটা নিয়ে। রক্ত কি কি নিয়ে গঠিত? না, রক্ত কলা, রক্ত কোষ আর প্লাজমা। প্লাজমা হচ্ছে রক্তের মধ্যে থাকা সেই তরল, ঠিক আছে, সেই তরল জলীয় পদার্থ। আর কোষ হচ্ছে কোষ। তো ক ধরনের কোষ থাকে? না, আমরা জানি রক্ততে যে কোষগুলি থাকে তার মধ্যে মেন যেগুলি হচ্ছে, যাদেরকে আমরা রক্তের কোষ বলে চিনি, যেমন হচ্ছে রেড ব্লাড সেল, রোহিত রক্তকণিকা, হোয়াইট ব্লাড সেল, হ্যাঁ, শ্বেত রক্তকণিকা, প্লেটলেটস, ঠিক আছে, অনুচক্রিকা, এরা সবাই হচ্ছে কোষ। এছাড়া প্লাজমাতে কি থাকে? প্রোটিন থাকে, জল থাকে, ঠিক আছে, এবং আরো ভিটামিন, মিনারেলস অনেক কিছু থেকে থাকে, ঠিক আছে। যাই হোক, এখন ঘটনা হচ্ছে রক্ত লাল কেন হয় না? আরবিসির মধ্যে যে লোহিত রক্তকণিকা, ঠিক আছে, রেড ব্লাড কর্পাসেল, সেখানে কি থাকে? হিমোগ্লোবিন নামক প্রোটিন থাকে, যার হিম পিগমেন্টের জন্য, ঠিক আছে, হিম এর জন্য রক্তের রংটা কিন্তু লাল হয়ে থাকে। তো এইটা হলো গল্প রক্ত,
ঠিক আছে, শুনবে, পর পর শুনলে কিন্তু জিনিসটা লসিকা পড়াতে গিয়ে আমি কেন ব্লাড পড়াচ্ছি, এইটা একটা বিশাল বড় সমস্যা, ঠিক আছে। কিন্তু ব্লাড পড়ালে তবেই লসিকা অবধি আমরা পৌঁছাবো, তাই এটা একটা লং ভিডিও। আমি কিন্তু ধীরে 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 স্টেপ ওয়াইজ পড়ানোর চেষ্টা করছি, ঠিক আছে। প্লিজ থাকবে, স্টে টিউন করো, তাহলে শেষ অবধি তুমি কিছু না কিছু একটা ভালো জায়গাতে পৌঁছাবে, বিশ্বাস করো আমাকে, ঠিক আছে। অনেকদিন ধরে পড়াচ্ছি, এইটুকু আমি তোমাকে আশ্বস্ত করছি। তুমি যেই হও, তুমি যে সেগমেন্ট মানে যে পজিশনেই থাকো, আজকে চাকরির পরীক্ষার জন্য পড়ো বা রেগুলার পড়াশোনা করো, আমি তোমাকে যেটুকু টপিক পড়াচ্ছি সেইটা তুমি আমার উপর বিশ্বাস করে পড়তে পারো, ঠিক আছে। তারপর বই পড়ে নিও, অন্য টিচারের ভিডিও দেখে নিও, বাট এটা একবার দেখে নিও, ঠিক আছে। চলো, এখন আমি একটা ছবি আঁকবার, এই একটা ছবি আমি আঁকলাম, যে এখানে আমি কি প্রমাণ করবার চেষ্টা করলাম, যে এখানে আমি প্রমাণ করার চেষ্টা করছি যে এই ব্যক্তির খাবার খাওয়ার পর যে ইন্টেস্টাইনের মধ্যে যে খাবারটা পৌঁছায় সেইটা রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়ায়, এইটাই আমি বোঝানোর চেষ্টা করছিলাম অনেকক্ষণ ধরে, ঠিক আছে। তো যাই হোক, সে চেষ্টা করার পর আরেকটা যেটা আমি বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে এই রক্ত কিসের মাধ্যমে পৌঁছায় না, রক্তর নির্দিষ্ট নালিকা থাকে, নালিকা থাকে, যেরকম ড্রেনে নর্দমা যায়, সরি, নর্দমায় ড্রেনের যে নোংরাটা যায় সেইটার একটা নালী থাকে। অনেক খারাপ একটা উদাহরণ হয়ে গেল। আচ্ছা, একটা ভালো উদাহরণ দিই, যে জলের পাইপ লাইনের মধ্যে দিয়ে জলটা যায়, জলটা তো তরল, ঠিক আছে। জল বলো বা নোংরা বলো, ঠিক আছে, তার একটা নির্দিষ্ট একটা ধারক চাই, যার সাহায্যে সে পৌঁছাবে জায়গাটা। সেই রকম রক্তের জন্য রক্তের জন্য থাকে ব্লাড ভেসেল, কি থাকে, ব্লাড ভেসেল, ঠিক আছে, ব্লাড ভেসেল। হ্যাঁ, তো এই রক্তের যে ব্লাড ভেসেল, ঠিক আছে, বাহক যারা যারা বাহিত করতে সাহায্য করে রক্তকে, তারা দু ধরনের হয়, একটা হচ্ছে ধমনী, একটা হচ্ছে ভেন বা শিরা। শিরাকে ভেন বলা হয়, আর ধমনীকে বলা হয় ক্যাপিলারিজ, এই সরি, ধমনীকে বলা হয় আর্টারিজ। এই ধমনী ক্যাপিলারি, এই ধমনী এবং শিরা, এই ধমনী এবং শিরা, ধমনী সবসময় যে রক্তটা বহন করে সেই রক্ততে অক্সিজেনের আধিক্য থাকে, আর শিরা যে রক্তটা বহন করে সেই রক্তে কার্বন ডাই অক্সাইডের আধিক্য থাকে। যাই হোক, এখানে আমি এই ব্যাপারটা ক্লিয়ার করতে চাইছি। তাহলে রক্ত বাহিত হচ্ছে শিরা এবং ধমনীর মাধ্যমে, আর্টারিজ এবং ভেনের মাধ্যমে। এইবারে আরেকটু ভেতরে গেলেই আমরা কিন্তু এবারে ঠিক ঠিক জায়গায় পৌঁছে যাওয়ার একটা চেষ্টা করব, ঠিক আছে। তো লেটস সাপোজ কে ধরো এইবারে একটা একটা রক্তবাহ যাচ্ছে এইভাবে, ঠিক আছে, রক্তবাহ যাচ্ছে, তো রক্তবাহ রেড কালার করাটাই জাস্টিফাই করে বাচ্চাদের ক্ষেত্রেও। সমস্ত ছাত্র সমাজ, ছাত্রী সমাজ, তারা কিন্তু রক্তকে রেড কালারেই অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। তো আমিও তাই করছি, তো রক্ত যাচ্ছে, রক্ত লেটস সাপোজ এই দিক থেকে এই দিকে যাচ্ছে, ঠিক আছে। কে যাচ্ছে, রক্ত, রক্ত যাচ্ছে মানে আসলে কে যাচ্ছে, রক্তের যারা উপাদান তারা যাচ্ছে, আরবিসি যাচ্ছে, হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা যাচ্ছে, প্লেটলেটস যাচ্ছে, প্রোটিন যাচ্ছে, ভিটামিনসরা যাচ্ছে। রক্ত এমন একটা জিনিস, তাতে দূষিত দূষিত পদার্থ থেকে শুরু করে ভালো পদার্থ সমস্ত কিছু যায় এখানে। দূষিত পদার্থ যাচ্ছে কিডনি থেকে, যে কেরাটিন ফেরাটিন বা যে নোংরা অ্যামোনিয়া ট্যামোনিয়া যারা বেরোচ্ছে, তারাও কিন্তু এই ঘুরে ফিরে রক্তের মাধ্যমে শরীরের মধ্যে ঘোরাফেরা করছে। তাই রক্ত এমন একটা জিনিস যার মধ্যে সমস্ত পদার্থই থাকে, ঠিক আছে। তো এখন লেটস সাপোজ যে এই রক্ত ঘোরাফেরা করছে, এইবারে রক্ত ঘুরতে ঘুরতে কোনো একটা শরীরের কোনো একটা জায়গায়, সব জায়গাতেই পৌঁছাচ্ছে, সব জায়গাতে পৌঁছাচ্ছে, এ টু জেড, এই নখের কোন থেকে শুরু করে পায়ের নখের কুন্তক্ষ, হার্ট, লাংস, সমস্ত জায়গা, কিডনি, সমস্ত জায়গায় ঘুরছে, তার দায়িত্ব। এবারে লেটস সাপোজ ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় কোনো একটা কোষে পৌঁছাচ্ছে, যে কোনো একটা, ধরো হাতের এইখানে পৌঁছালো, বা হাতের এইখানে পৌঁছালো, কানের এইখানে পৌঁছালো, কোনো একটা জায়গায় পৌঁছাচ্ছে। তো কোনো একটা জায়গায় পৌঁছাচ্ছে মানে কি, সে সেই জায়গাটাতে, সে অর্গানটাতে পৌঁছাবে। অর্গানের মধ্যে তাকে যদি আরো আমরা ভেতরে ঢুকি, তাহলে কি পাবো, তাহলে আমরা টিস্যু পাবো। তো সেই টিস্যু মানে কি, অনেকগুলো সেলের সমষ্টি বা অনেকগুলো কোষের সমষ্টি সেই একটা জায়গায় পৌঁছাচ্ছে। তো সচরাচর কোষের সমষ্টি টিস্যুরা বাইরে ব্লাড ভেসেল কিন্তু রয়েছে, ঠিক আছে, ব্লাড ভেসেল রয়েছে। তাহলে যদি
এই দিক থেকে রক্ত যাচ্ছে, তার মানে এটা কেমন একটা অক্সিজেন যুক্ত রক্ত। ঠিক আছে, এদিক দিয়ে ঢুকছে, এদিক দিয়ে ঢুকছে কোথায়, টিস্যুর মধ্যে ঢুকবার চেষ্টা করছে। ঠিক আছে, তাহলে এটা একটা অক্সিজেন যুক্ত যদি রক্ত হয়, তাহলে এটাকে আমি ধমনী বলতে পারি, এটাকে আমি ধমনী বলেই দিলাম। ঠিক আছে, ধমনী অক্সিজেন যুক্ত রক্ত বা আর্টারিজ। ঠিক আছে, এই আর্টারিজ। এইবারে যখনই রক্ত ঢুকবে কোনো জায়গায়, তো দেখো রক্ত ভেসেলটা এত বড়, আর এদিকে আমার টিস্যুটা এই ছোট মাত্র, এবং আমি বলি এই টিস্যুতে ছোট 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 সেলও রয়েছে। ঠিক আছে, ছোট 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 সেলও রয়েছে। ঠিক আছে, যদি এরকম ভাবে সেল থাকে, তাহলে রক্ত টিস্যুতে ঢুকবার জন্য, রক্ত টিস্যুতে ঢুকবার জন্য তাকে ছোট হতে হবে। রক্ত কাকে ছোট হতে হবে না, ভেসেলকে ছোট হতে হবে। তাহলে আমার যে এই রক্ত ভেসেল রয়েছে তাকে কি হতে হবে, তাকে ক্রমশ ছোট হতে হবে। তাহলে এটা কি করছে, নিজেকে ছোট করার চেষ্টা করছে, ছোট করার চেষ্টা করছে। এই যে তো ডিভাইড হয়ে গেল দুভাগে, দুভাগে ডিভাইড হয়ে গেল, কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাচ্ছে না। কি হচ্ছে না, এ চেষ্টা করছে এখানে ঢুকবার, বার এখানে ঢুকতে পারছেন। দেখো এখানে ছোট ছোট সেল গুলো রয়েছে। ঠিক আছে, এখানে সেলরা রয়েছে, এদিকেও সেলরা রয়েছে। তো এই যদি ঢুকবো বলে, এ কিন্তু ঢুকতে পারছে না, চারিদিকে কিন্তু কোষরা রয়েছে, এই কোষগুলো নিয়ে টিস্যু হয়েছে। তো পারা সম্ভব না। তখন রক্ত একটা কি করে, রক্ত একটা বুদ্ধিমানের কাজ করে। এই বুদ্ধিমানের কাজটা হচ্ছে যে রক্ত এইদিকে বয়ে চলেছে, সে কি করছে, রক্ত এইদিকে বয়ে চলেছে, সে কি করছে, সে আর নিজে না ঢুকে সে তার বিশেষ বিশেষ উপাদানগুলি, সে তার বিশেষ বিশেষ উপাদানগুলি এই যে টিস্যু সিস্টেমটা রয়েছে সেইখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। মানে মানে সে আর কষ্ট করে, এই যে যেখানে আর্টারিজ ভাগ করলো, এই যে দেখতে পাচ্ছ এখানে ভাগ করলো, এই ভাগ করেও সে যখন ঢুকতে পারছে না, তখন সে কি করছে, তার এই ফ্লুইড যেটা রয়েছে, রক্তের মধ্যে যে রসটা রয়েছে, তার কিছু কিছু অংশ এই দিকে পৌঁছে দেওয়ার চেষ্টা করলো। কি কি পৌঁছে দেবে, আমি এই ছবিটাকে বড় করে এখানে আঁকছি। ঠিক আছে, উপরের ছবিটাকে বড় করে আঁকবার চেষ্টা করছি। কি কি পৌঁছে দেওয়ার চেষ্টা করবে, তাহলে তার কাছে যা ইম্পর্টেন্ট জিনিস আছে সে এখানে কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। তার মধ্যে সব থেকে মেন ব্যাপার যেটা ও নিয়ে ঘুরে বেড়াচ্ছে, অক্সিজেন। কারণ কি এখানে যে কোষগুলো আছে, অর্থাৎ এখানে কি হয় দেখো, ধমনীর মধ্যে থেকে যখন ব্লাড সরাসরি ঢুকতে পারছে না টিস্যুর মধ্যে এবং টিস্যুর মধ্যে থাকা সেলের মধ্যে, তখন সে কি করে, তখন বিশেষ কিছু উপাদানকে পাঠিয়ে দেয় যারা খুব ইম্পর্টেন্ট, যেমন অক্সিজেনকে পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে, কিছু প্রোটিনকে পাঠিয়ে দেয়, কিছু প্রোটিনকে পাঠিয়ে দেয়। ঠিক আছে, এবং কিছু নিউট্রিশন, ঠিক আছে, যেমন গ্লুকোজ জাতীয় পদার্থকে কিন্তু পাঠিয়ে দেয়। নিউট্রিশন কেন পাঠানো হয় না, এইখানে থাকা যে সেলগুলো রয়েছে তাদের এই নিউট্রিশনের প্রয়োজনীয়তা আছে। প্রোটিনও তাই। অক্সিজেন কেন প্রয়োজন না, অক্সিজেন প্রয়োজন শ্বসন বা শ্বাসকার্যের জন্য অক্সিজেন প্রয়োজন। তাই যে মিনিমাম টুকু জিনিস প্রয়োজন তাদেরকে এখানে পাঠিয়ে দেওয়া হয়। এখন একটা প্রশ্ন, যারা স্ট্যান্ডার্ড লেভেলে পড়াশোনা করছো তাদের এই প্রশ্নটার মধ্যে দিয়ে এটা সম্মুখীন হতেই হবে, যে দেখো ব্লাডের একটা প্রেসার থাকে, ব্লাড প্রেসার একটা থাকছে। ঠিক আছে, লেটস সাপোজ ব্লাডে রক্তের যে চাপ সেটা হচ্ছে 3 মিলিমিটার এইচজি চাপ। এই যে চাপটা, ঠিক আছে, এই চাপটা এমন হতে হবে যাতে এই টিস্যুর মধ্যে, তাহলে এটা হচ্ছে টিস্যু, ইন্টারসেলুলার স্পেস, এইগুলো টিস্যুর মধ্যে পৌঁছাতে পারে, যাতে ওই যে ফ্লুইড তার চাপ বেশি হতে হবে এবং এই ভেতরের চাপ কম হতে হবে, তবে এরা এখানে আসতে পারবে। এই জিনিসটা কিন্তু মাথায় থাকা খুব দরকার। তো এখানে কি হয়, ঘটনাটা এরকম হয় যে পরিশ্রবণ চাপ যেটা, ঠিক আছে, সেইটা 30 - 21, যেটা 9 মিলিমিটার এইচজি হয়ে থাকে, তবে গিয়ে ব্লাডের এই বিশেষ বিশেষ উপাদান টিস্যুতে কিন্তু আসতে পারে। ঠিক আছে, কোথায় হয় এটা, ধমনীতে, ধমনী প্রান্তরে হয়। ঠিক আছে, ধমনী প্রান্তরে এই ঘটনাটা হয়। ধমনী প্রান্তে প্রবেশ করে যখন, ঠিক আছে, যখন ব্লাড ধমনী প্রান্তে প্রবেশ করে তখন তার চাপ থাকে 32 মিলিলিটার এইচজি, মিলিমিটার এইচজি। আর যখন সে কোলোডীয় অভিস্রবণ চাপে থাকে তখন সেটা হয়ে যায় 25 মিলিমিটার এইচজি।
তো যখন সে 25 মিলিমিটার এইচজি হয় তবে গিয়ে সে এখানে কিন্তু ঢুকতে পারে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে যে চাপ কম হবে তবে গিয়ে কিন্তু সে কি করতে পারবে, এই ভেতরের মধ্যে প্রবেশ করতে পারবে, এই জিনিসটা। এর সাথে তাহলে এইটা হয়ে গেল ধমনী, ধমনী হয়ে গেল, এখানে কোষ চলে আসছে, এই কোষগুলো। এইবারে জিনিসটা কি হবে, কিছুক্ষণ পর এর রক্ত জালক, এই যে আমি বলেছিলাম যে ডিভাইড করছে, ডিভাইড করার কথাটা আমি এইখানে বলেছিলাম যে কি হচ্ছে যে সেল, সরি, ধমনী, ধমনী বা আর্টারিজ ডিভাইড করছে, এবং ডিভাইড করলে কি হয়ে যায় জানো তো, শিরা বা ধমনী ডিভাইড যখন করে নিজেদের, একটা একটা এটা ধরো এটা পুরোটা একটা ধমনী, ঠিক আছে, এখানের মধ্যে দিয়ে ব্লাড যাচ্ছে, বাট যে যে জায়গায় ওরা পৌঁছাতে পারছে না সেখানে তাকে ডিভাইড করতে হবে না, সরু সরু ছোট 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 জালিকাতে পরিণত হতে হবে। তাই এই জিনিসগুলোকে বলা হয় ক্যাপিলারিজ, ঠিক আছে, এইগুলোকে বলা হয় ক্যাপিলারিজ। তো সে ক্যাপিলারিজ কিন্তু ফর্ম করে, ঠিক আছে, সে ক্যাপিলারিজ কিন্তু ফর্ম করে, ঠিক আছে, ক্যাপিলারিজ ফর্ম করে। এই ক্যাপিলারিজ ধমনের ক্যাপিলারিজও থাকে, আবার এইদিকে যখন বেরিয়ে যাবে তখন এইদিকে আমরা ভেনের ক্যাপিলারিজও পাবো, নিয়ে এখানে একটা রক্ত জালক সৃষ্টি হয়, এখানে কি হয়, একটা রক্ত জালক সৃষ্টি হয়, ঠিক আছে, এই রক্ত জালক। বাট এখানে রক্তজালক সৃষ্টি হলো, আবার রক্তজালক সৃষ্টি হয়ে গেল, আবার কি কি হচ্ছে, উপাদানগুলো সেলের মধ্যে পৌঁছে যাচ্ছে। তাহলে যে উপাদানগুলো আমাদের, যে উপাদানগুলো প্রয়োজনীয় উপাদান, তারা কি করছে, তারা চলে আসছে নানান ভাবে সেল অবধি। তাহলে তাহলে লসিকাটা কোথায়, বা এই যে জিনিসগুলো যারা আসছে তারা কে, ঠিক আছে, এই জিনিসটা এবারে ক্লিয়ার করি, যে এই যে কোষ থেকে, সরি, এই যে ধমনী থেকে যে উপাদানগুলো চলে চলে আসছে, এদের সাথে জলও থাকে, কিছু ফ্লুইডও থাকে। তো এই যে তরলটা কোষান্তর অভিস্রাবণ চাপের মাধ্যমে সে পরিস্রাবণ পদ্ধতিতে আসছে, এই তরলটাকেই বলা হয় টিস্যু ফ্লুইড, এই তরলটাকে বলা হয় টিস্যু ফ্লুইড, ঠিক আছে, বা কলারস, কলারস। তাহলে কলারস কি, তাহলে এই যে আমরা শুরুতেই বলেছিলাম কলারসের কথা, তাহলে কলারসটা কি, এই যে কলারস, এই কলারস হচ্ছে ওই জিনিসটা যেটা সেল থেকে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, সেল থেকে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে টিস্যুতে, এবং টিস্যুতে থাকা সেলগুলোতে, ঠিক আছে, এবং সেইটা গিয়ে পৌঁছাচ্ছে সেলে, সেলে পৌঁছাচ্ছে। এবারে দেখো এই ঘটনাটা কিন্তু আরো ব্যাখ্যা হয় এইভাবে, যে টিস্যুতে যখন চলে আসছে, টিস্যু তো ডাইরেক্ট আসছে না, ইন্টারসেলুলার স্পেসে, মানে এই একটা সেল আর এই একটা সেল, দুটো সেলের মাঝখানে, এই একটা সেল আর এই একটা সেলের মাঝখানে যে জায়গাটা, সেইটা থ্রু দিয়ে তারা পৌঁছায়, যেখানে যাওয়ার সেখানে যায়। কিন্তু ঘটনাটা হচ্ছে এইটা, যে এরা এই সেলে পৌঁছে যাচ্ছে, পৌঁছে নিয়ে সেলে কিন্তু ওরা লং টাইম থাকে না, সেলে যেটুকু প্রয়োজন সেটুকু নিয়ে সেল কিন্তু বাকি ফ্লুইডটাকে আবার বের করে দেয়। দেখো ভাববার জিনিস, সেলের যেটুকু প্রয়োজন হলো সেটুকু নিয়ে কিন্তু সেল বের করে দেয়। এবার সেল ধরো বের করে দিচ্ছে, ভাববার বিষয়, সেল যখন বের করে দিচ্ছে সে বেরিয়ে যাচ্ছে, এবারে বেরিয়ে গিয়ে সে থাকবে কোথায়, সেল তো বের করে দিচ্ছে না। এটা ধরো এই ছবিটাতে যদি দেখায়, তাহলে এই যে এখানে, এখানে কিন্তু সেল বের করে দিচ্ছে তাদেরকে, এখানে থেকে এই টিস্যু, এই জায়গাটা থেকে সেল কিন্তু সেই রক্তজালককে বের করে দিচ্ছে, সরি, যে নিউট্রিশন, যে ফ্লুইডটা, টিস্যু ফ্লুইড যেটাকে আমরা বলছি, সেই টিস্যু ফ্লুইডকে কিন্তু সে বের করে দিচ্ছে। এবারে এই টিস্যু ফ্লুইডকে যদি বের করে দেয়, সে যাবে কোথায়, সে তো এমনি তরল ঘুরে বেড়াবে সেলের মধ্যে, সেল তো সহ্য করতে পারবে না, সেল তো ফুলে যাবে, ফুলে, এবং টিস্যু ফুলে যাবে, নিয়ে আরো ঝামেলা সৃষ্টি হবে। তো সেই ফুলে যাওয়া জিনিসটাকে আটকানোর জন্য, এখানে ছোট ছোট ভেসেল আবার তৈরি হতে থাকে, এইখানে এবারে ছোট ছোট ভেসেল কিন্তু তৈরি হতে থাকে, ঠিক আছে, এই ছোট ছোট ভেসেল গুলো, ঠিক আছে, এই ছোট ছোট ভেসেল গুলো এবারে এইখান থেকে এইটাকে অ্যাবজর্ব করবে, এই নিউট্রিশনটাকে, কি কি নিউট্রিশনকে অ্যাবজর্ব করবে, দেখো সেল অক্সিজেন নিয়েছিল, সে শ্বসন করলো, সে কার্বন ডাই অক্সাইড বের করে দিল, সে আবার তার কিছু বর্জ্য পদার্থ বের করে দিল, কিছু নিউট্রিশন যেটা কাজে লাগলো না সেটা বের করে দিল, এই সমস্ত কিছু কি করলো, সেল বের করে দিল,
বের করে দিল কোথায় না এই ভেসেলগুলোর মধ্যে। এই ভেসেলগুলোকে আমরা বলে থাকি লিম্ফ ভেসেল। এই ভেসেলগুলোকে আমরা বলে থাকি লসিকা বাহ। কি বলে থাকি? লসিকা বাহ বা লিম্ফ ভেসেল। অতএব এটা যদি লিম্ফ ভেসেল হয় তার মানে এর ভেতরে যে যে উপাদানগুলি রয়েছে তারাই হচ্ছে লিম্ফ, তারাই হচ্ছে লিম্ফ, তারাই হচ্ছে লসিকা। বুঝতে পারছো ব্যাপারটা? যে লসিকা কনসেপ্ট অনুযায়ী লসিকাটা কি? তাহলে লসিকাটা হচ্ছে যে ফ্লুইডটা বেরিয়ে যাচ্ছে সেল থেকে, ব্লাড থেকে, ব্লাড ক্যাপিলারিজ থেকে, তারা সরাসরি এখানে ঢুকতে পারছে না, সে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে নিয়ে কলাকোষে ঢুকছে, ঢুকে পরে আবার বেরিয়ে যাচ্ছে, আবার সে কোথায় যাবে? পুনরায় সে ব্লাড ভেসেলে পৌঁছাবে। পুনরায় ব্লাড ভেসেলে পৌঁছাতে যদি যেতে হয় সে পুনরায় ব্লাডে, তা তখন এইটা হয়ে যাচ্ছে ভেন। এরও ক্যাপিলারিজ রয়েছে এখানে, সেই ভেনে পৌঁছানোর জন্য তার আগে অবধি তাকে এখানে সেখানে যাতে ঘুরতে না হয় তার জন্য তাকে একটা প্রপার ওয়েতে ভেসেলের সাহায্যে তাকে মুভ করানো হয়। এই ভেসেলটাই হচ্ছে লিম্ফ ভেসেল। আর এই ভেসেলের মধ্যে যে পদার্থটি রয়েছে তাকেই লিম্ফ বা লসিকা বলা হয়। এইবারে বলি তাহলে লিম্ফ সিস্টেম পড়বো আমরা, ঠিক আছে? আগে লিম্ফের কনসেপ্টটাকে ক্লিয়ার করি। তাহলে লিম্ফ যখন চলে আসছে, লিম্ফ বা লসিকা, যেটা লসিকা কোথায় থাকছে? লসিকা বাহের মধ্যেই থাকছে। আসলে যেটা টিস্যু ফ্লুইড সেই টিস্যু ফ্লুইডই আসলে থাকছে লসিকা বাহের মধ্যে, তাই তো? টিস্যু ফ্লুইডই থাকছে। বাট কিছু কিছু জিনিস, যেমন টিস্যু ফ্লুইডে প্রোটিনের পরিমাণ কম থাকে, লসিকা বাহেতে প্রোটিন পরিমাণ বেশি থাকে। একটু পরেই বলছি যে এখানে হোয়াইট ব্লাড সেলও প্রচুর পরিমাণে পাবে, ঠিক আছে? হোয়াইট ব্লাড সেলও থাকবে, যখনই আমরা যাব ডিটেলসে তখন তোমাদের এই জিনিসটা বলবো। তো এই লসিকা বাহের মধ্যে লসিকা থাকে। এই লসিকা বাহ আর নর্মাল ব্লাডের মধ্যে কি পার্থক্য? না নর্মাল ব্লাড আর লসিকার মধ্যে যে পার্থক্যটা হচ্ছে, দেখো এই লসিকার মধ্যে কিন্তু কোন রকম রেড কালার বা রেড কালারের পিগমেন্ট থাকবে না, ঠিক আছে? এখানে রেড থাকবে, এখানে রেড থাকবে না। তার জন্য এটা একটু হলুদ বা সাদা হয়। বিশেষ করে সাদা হওয়ার আরো কিছু কারণ আছে, কারণ এখানে ফ্যাট অ্যাবজর্ব হয়। ফ্যাট অ্যাবজর্বের জন্য লসিকা আরো বেশি, অনেক বেশি সাদাটে দেখতে হয়ে যায়, ঠিক আছে? লসিকা হয়ে গেল এটা। লসিকার মধ্যে যে ফ্লুইডটা থাকছে বা লসিকার বাইরেও যে ফ্লুইডটা থাকছে, যেটা ব্লাড থেকে সরাসরি সেলে মানে ইন্টারসেলুলার স্পেস দিয়ে চলে আসে টিস্যুর মধ্যে, তাকে টিস্যু ফ্লুইড বলছি। আর বাকি লসিকা বাহ বা লসিকা ভেসেলের মধ্যে, লিম্ফ ভেসেলের মধ্যে যেটা থাকছে সেটা হচ্ছে লিম্ফ। এটা হচ্ছে বেসিক আইডিয়া আমি করলাম। এরপর আমি একটু ডিটেলসে যাব, ডিটেলসে যাব লিম্ফ নোড ইত্যাদি সম্পর্কে, এবং আমাদের লিম্ফ সিস্টেম সম্পর্কে আলোচনা করব। লসিকা কিভাবে তৈরি হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? কলা কোষের কাজ এটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হলো কিনা বলো, ঠিক আছে? কমেন্টে জানাও, বিস্তারিত লেখো।